ওই ব্যক্তি হিদায়াত পাবে। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কিন্তু ওই ব্যক্তি হিদায়াত পাবে না, ওই ব্যক্তি জিল্লাত প্রাপ্ত, ওই ব্যক্তির দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার কপালের মধ্যে ওলি জুটে নাই, মুর্শিদ জুটে নাই, যেই ব্যক্তি পীরে কামেল পাই নাই, আল্লাহর ওলির সুহবত পাই নাই, আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন ওয়া মাইয়ুদলিল, ওই ব্যক্তি জিল্লাত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত। ফালান তাজিদা লাহু, যার জন্য মুকদ্দরের মধ্যে নাই ওয়ালিয়াম মুরশিদা। যার নসিবের মধ্যে ওলি নাই, যার নসিবের মধ্যে মুর্শিদ নাই, ওই ব্যক্তি পথভ্রষ্ট, ওই ব্যক্তি জিল্লত প্রাপ্ত। সেটা কি আমার কথা নাকি আল্লাহর? এটা কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন ওই ব্যক্তি কখনো হিদায়াত পাবে না যার কপালে ওলি জুটে নাই, যার কপালে মুর্শিদ জুটে নাই। তাহলে আমরা ভাগ্যবান, কারণ আমরা ওলি আল্লাহর দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, আবার আমাদের কপালে মুর্শিদও জুটেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন খতমে গাউসিয়া শরীফ বা গিয়ারবি শরীফ, গাউসে পাকের শানে এই মাসে প্রত্যেক মাহফিলে কিন্তু গিয়ারবি শরীফ হয় কি হয় না? এক শ্রেণীর মানুষ বলে যে এই গিয়ারবি শরীফ এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা নাজায়েজ, এগুলা কোরআন সুন্নাহর কোথাও নাই, বলে কি না? আমাকে একজন বললেন, হুজুর এই আপনারা যে গিয়ারবি শরীফ করেন, খতমে খাজেগান করেন, এই রবিউল সানি মাস আসলে ঘরে ঘরে গিয়ারবি শরীফ পাঠ করান, এটা কোরআন হাদিসের কোথায় আছে? বুখারী শরীফে দেখাইতে পারবেন? আমি বলি বুখারী শরীফটা আনো। এখন বললেন হুজুর বুখারী শরীফ থেকে দেখান। আমি বলি দেখাবো, আগে তুমি যে বুখারী শরীফ আনছো এই বুখারী শরীফটা বুখারী শরীফের ভিতর থেকে দেখাও। কথা বুঝেন নাই? বুখারী শরীফের উপরে কি লেখা থাকে? বুখারী শরীফ লেখা থাকে না? মুসলিম শরীফের উপর কি শরীফ লেখা থাকে? কোরআনের উপর কি লেখা থাকে? কোরআন শরীফ। তো বুখারী শরীফ মানে, তো আমি বললাম ঠিক আছে, তুমি যে বুখারী শরীফ মানো, হাদিসের পৃষ্ঠা উল্টা কোথায় বুখারী শরীফ লেখা আছে? হাদিসের ভিতরে দেখো কয় পৃষ্ঠায় আছে। আমি যে বইয়ের নামে না বুখারী শরীফ, কিন্তু হাদিসের ভিতরে বুখারী শরীফ কোথায় আছে? বলতেছে হুজুর আপনার কি মাথা ঠিক আছে? আমি বললাম তাহলে তুমি ঠিক করো। বললেন উপরে লেখা আছে বুখারী শরীফ, কিন্তু ভিতরে সব হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমিও বললাম উপরে লেখা আছে গিয়ারবি শরীফ, গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, কিন্তু ভিতরে সব কোরআন শরীফ। এখানে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই যে গিয়ারবি শরীফ পড়া হয়, এখানে কোরআনের আয়াত আছে না নাই? এখানে দরুদ শরীফ আছে না নাই? আমি যেগুলা খতমে খাজেগান, গিয়ারবি শরীফ, যেরকম বুখারী শরীফ উপরে লেখা আছে, কিন্তু হাদিসের ভিতরে বুখারী শরীফ খুঁজলে পাওয়া যাবে না। এটা কিতাবের নাম বুখারী, কিন্তু ভিতরে সব হাদিস। ঠিক এটার নাম গিয়ারবি, কিন্তু ভিতরে সব কোরআনের আয়াত, রাসূলের হাদিস, এগুলা পড়া হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন হুজুর আপনারা যে গাউসুল আজম বলেন, কতক্ষণ গাউসুল আজম দস্তগীর বলেন, কতক্ষণ গাউসুল আজম মাইজভান্ডারী বলেন। গাউসুল আজম আল্লাহ ব্যতীত কাউকে গাউসুল আজম বলা যাবে? গাউসুল আজম মানে কি? বড় সাহায্যকারী। বলেন না বড় সাহায্য। তো বড় সাহায্যকারী গাউসে পাক না আল্লাহ? জোরে বলেন না। এটা বলে কি বলে না? আমরাও বলি ঠিক আছে। তো এখন এই যে আমরা গাউসুল আজম বলি, বলতেছে গাউসুল আজম একমাত্র আল্লাহ, বলে কিনা? বড় সাহায্যকারীকে। আচ্ছা আমি বলি যে ঠিক আছে, তুমি তো কোরআন হাদিস কতটুকু পড়ছো জানি না,
অবশ্যই হাকিকাতান গাউসুল আজম হচ্ছেন আল্লাহ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এমন কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর জন্য ব্যবহার হয় আবার বান্দার জন্য। যেমন সূরা হাশরে আল্লাহর একটা নাম বলেছেন আল মুমিনুন। আল্লাহর একটা নাম কি? মুমিন বলেন না, আল্লাহর একটা নাম কি? মুমিন। কিন্তু আমরা ওলি আল্লাহ দেখলে, আলেম দেখলে, বুজুর্গ দেখলে মুমিন বলি কি বলি না? আল্লাহ তুমি আমাকে মুমিন বানায়া দাও, তো মুমিন কার নাম? তাহলে তুমি কি আল্লাহ হয়ে যাচ্ছ? এটা কি আল্লাহ বলা যাবে না। আল্লাহ, আমরা মুনাজাতের মধ্যে কি বলি? আল্লাহ তুমি আমাকে মুমিন বানায়া দাও। আল্লাহ আমরা মুমিন হতে চাই। এখন যদি প্রশ্ন করি, মাওলানা তুমি যে মুমিন হওয়ার জন্য দোয়া করছো, এই আল মুমিনু সূরা হাশরের শেষ আয়াতটা পড়ো, সেখানে আল মুমিনু পাবা যেটা আল্লাহ তার নিজের নাম বলেছেন। এখন আল্লাহ যেখানে নিজের নাম মুমিন রাখছে, সেখানে তুমি তোমার নাম কেমনে মুমিন রাখতে চাও? আল্লাহ আমাকে মুমিন বানায়া দাও, মুমিনুন তো আল্লাহর নাম, তাহলে তুমি কি আল্লাহ হইতে চাচ্ছ? বলে না না না, এখান দ্বারা আল্লাহ বুঝানো হয় না, এটার দ্বারা বুঝানো হয় আল্লাহর সিফতি নাম হলো মুমিনু, এটা আল্লাহর জন্য খাস। কিন্তু এমন কতগুলা শব্দ আছে যেটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়, আবার বান্দার জন্য ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাউসুল আজম শব্দটা এটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়, বান্দার জন্য ব্যবহার করা। যেরকম মুমিন শব্দটা আল্লাহর সিফতি নাম, কিন্তু আবার এটা বান্দার জন্য কি হয়? ব্যবহার হয়। তাহলে এই গাউসুল আজম শব্দটা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা। গাউসুল আজম মানতে চায় না, বললে নারাজ হয়ে যায়। এখন যখন আমরা বিপদে পড়ি, এক ভাইকে এক ভাই বলি, ভাই আমাকে কি করো, সাহায্য করো, বলে কিনা? মসজিদের বাইরে গরিব অসহায়রা দাঁড়ায় না, তারা কি বলেন? সাহায্য করো। এখন আপনি বলবেন না, শিরিক। সাহায্য করার মালিককে, তুমি আমাকে সাহায্য করো বলে শিরিক করছো। ইতো টিয়ানো দিলে টিয়া নদী দেয় না, টিয়ানো দিলে নদী দেন, এটা ফতোয়া মারানোর তো দরকার নাই। তুমি না দিলে না দিয়ে চলে যাও, আবার শিরিক ফতোয়া মারতেছো কেন? তাহলে বোঝা যায় কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর জন্য ব্যবহার করা যায়, আবার বান্দার জন্য ব্যবহার করা। কিন্তু হাকিকাতান গাউসুল আজমকে আল্লাহ, আর ইনারা আল্লাহর ক্ষমতা বলে গাউসুল আজম, আল্লাহ ইনাদেরকে ক্ষমতা দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কিছু বলি জমিনের বুকে এনেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কি ইবাদত করলে গাউসুল আজম হতে পারবো কিনা? দেখেন, গাউসিয়তের যে মকাম, এটা ইবাদতের মাধ্যমে অর্জন করা যায় না। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। কারণ গাউসুল আজমের যেই তখ্ত, যেই চেয়ার, যে মকাম, ওই মকামের মধ্যে আপনি যদি সারা দিন রাত কেন জিন্দগি ভর ইবাদত করেন, ইবাদতের মাধ্যমে যাওয়া সম্ভব নয়। ইবাদত করে ওলি হওয়া যায়, কিন্তু ইবাদত করে গাউসুল আজম হওয়া যায় না। এটা একমাত্র ওই ব্যক্তি গাউসুল আজম হতে পারে যাকে আল্লাহ এই নিয়ামতটা দান করেন। যেমন আমার গাউসে পাক, তিনি দুনিয়াতে আয়েশা ওলি হন নাই, তিনি মায়ের গর্ভ থেকে ওলি। সুবহানাল্লাহ। এটা আতাই। এটা কি আতাই? দান করেন কে? আল্লাহ। বলেন না, দান করেন কে? এটা আতাই, এটা আতা করেন আল্লাহ। এটা আপনি নিজে ইবাদত দিয়ে অর্জন করা, এটা আপনার পক্ষে সম্ভব। এই জন্য কেউ কিয়ামত পর্যন্ত গাউসে পাকের বরাবর যেতে চাইলে সম্ভব, কেউ কিয়ামত পর্যন্ত গাউসুল আজম মাইজ ভান্ডারের বরাবর যেতে চাইলে সম্ভব, কেউ কিয়ামত পর্যন্ত খাজা গরিবে নওয়াজের বরাবর যেতে চাইলে এটা আমাদের পক্ষে সম্ভব। এটা ইবাদতের মাধ্যমে নয়, এটা আতাই। আল্লাহ যাকে দান করেন একমাত্র তিনি পান। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়রা বলেন, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে
আগুন হইয়া যায় পানি। আই বড় পীরে আব্দুল কাদের, সবাই বলেন জিলানি জিলানি, তোমারি নামের গুণে পানি। আই বড় পীরে আব্দুল, জন্ম আপনার জিলানিতে, তরিকত কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, ওলি আল্লাহ যাত্রার গর্ব দিয়ে আসে না। ওলি আল্লাহ হওয়ার জন্য, ওলি আল্লাহ গর্বে ধারণ করার জন্য, আল্লাহওয়ালা সন্তান পাওয়ার জন্য মা বাবাকেও আল্লাহওয়ালা হওয়া লাগে, ঠিক কিনা? যেমন হযরত আবু সালে মুসা জঙ্গি, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। শুধু তাই নয়, মাত্র একটা আপেল তিনি ওই জিলানের নগর দিয়ে যাওয়ার সময় নদীর কিনারায় শুধু একটা আপেল খুঁজে পেয়েছিলেন। খিদার কারণে খেয়ে ফেলেছেন, কিন্তু পরে দিয়ে চিন্তা করলেন, আল্লাহ আমি তো আপেলটা খাইলাম, এটা কার আপেল, কোত্থেকে আসলো জানি না, আমি তো যার মালিক, এই আপেলের বাগানের যিনি মালিক, আমি তো তার থেকে অনুমতি নেই নাই। এখন আমি যে খেয়ে ফেললাম, ওই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বলে, ওরে আবু সালে মুসা জঙ্গি, তুমি আমার বাগানের আপেল খাইছো, আমি তোমাকে মাফ দিব না, কিয়ামতের ময়দানে আমি কেমনে বাঁচবো, এই চিন্তা করে তিনি নদী পথে হাঁটতে 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 তিনি তার গন্তব্যে পৌঁছে দেখলেন একটা আপেল বাগান। সেখানে যাইয়া বললেন এই বাগানের মালিককে, ও বাগানের মালিক, আমি আপনার বাগান থেকে একটা আপেল ঝরে নদীতে পড়েছে, বাঁচতে বাঁচতে 3 কিলোমিটার দূর থেকে আমি নদীর মধ্যে আপেলটা পাইছি, আমি খেয়ে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনার অনুমতি না নিয়ে খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। এবং শুধু এমনি মাফ নয়, আমার শরীরে শক্তি আছে, আপনি এর বিনিময়ে কর্ম করাইয়া আমার থেকে এই আপেলের হকটা আদায় করে নেন। বড় করে বলেন সুবহান। সামান্য একটা কি আপেল, এখন গোড়া হাজার হাজার কোটি টিয়া খাই ফেলার দেখোনো খবর, ডাইরেক্ট গিলি ফেলার দেয় সুগাতে যেতুন বালুনো গিলে, যেতুন হাজার হাজার কোটি টিয়া আমাদের গণ্যমান্য ব্যক্তিরা গিলে। এরা আবার মাঝে মধ্যে দেখা যায় মসজিদে একদম আসলে মাঝখান দিয়ে রাস্তা করে দেয় এদের জন্য, উনি আসতেছেন প্রধান অমুক, প্রধান সমুখ, প্রধান এমপি, প্রধান এমপি, তার জন্য একদম রাস্তা করে প্রথম কাতারে আনে, কিন্তু মানুষের হক একটাও বাকি রাখে না, যা পারে তা কি করে খেয়ে ফেলে। আর হযরত আবু সালে মুসা জঙ্গি আপেল খাইছেন কয়টা, এটার হক আদায় করার জন্য তিনি চলে গেছেন বাগানের মালিকের কাছে, মাপ চাইছেন। শুধু মাপ নয়, বলতেছেন আমার গায়ে শক্তি আছে, আপনি আমাকে দিয়ে কর্ম করাইয়া এটার মজুরি বাবদ আপেলের হকটা আদায় করে নেন। সুবহানাল্লাহ। তখন বাগানের মালিক খেয়াল করলেন যে এই রকম সন্তান তো আমি আমার জন্মেও, তিনিও আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, বাবা তোমাকে মাফ করব, তবে 2টা শর্ত আছে। বলে 2টা কি? বলে 1 নাম্বার শর্ত পালন করলে 2 নাম্বার বলবো। 1 নাম্বার শর্ত হচ্ছে তোমাকে আমার আপেল বাগানে কাজ করতে হবে। বলেন অসুবিধা নাই, একটা আপেলের জন্য কয় ঘন্টা করতে হবে? বলে কয় ঘন্টা না। বললেন কয় দিন? বলে কয় দিন না। বলে কয় মাস? বলে কয় মাস না। কয় বছর? এক রাওয়ায়াতে আছে 12 বছর, এক রাওয়ায়াতে আছে 8 বছর, সর্বনিম্ন 1 মাস। তবে 1 মাসটা মিলে না, 8 বছরটা মিলে। তবে অধিকাংশ বলেছেন 8 বছর অথবা 12 বছর। সুবহানাল্লাহ বলেন। আইলে হইতাম তো তোমার সুযোগ দি বলি, তুই বেড়ারে
12 বছর গা ফেলাই এনে ঘুরি নইতার এনে সালিশ ডাকিব না ডাকিব সালিশ ডাকবে না কিন্তু হযরত আবু সালেহ মুসা জঙ্গি তিনি বললেন ঠিক আছে 8 বছর কেন 12টা বছর যদি আপনি বলেন আমি খেদমত করব তারপর এই আপেলের হকটা নিয়ে আমি কবরে যেতে রাজি নই ও দুনিয়ার বন্ধু কেউ ভাইয়ের হক ভাইকে দাও না বন্ধুর হক বন্ধুকে দাও না সন্তানের হক সন্তানকে দাও না মা বাবার হক মা বাবাকে দাও না একবার চিন্তা করো তুমি যে বান্দার হক বান্দাকে দাও নাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলতেছেন যদি আমার হক হয়ে থাকে আমি আল্লাহ তোমাকে মাফ করব কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহ তোমাকে মাফ করব না ঠিক না এখন একজনের সম্পত্তি আরেকজন খেয়ে ফেলতেছে এরকম আছে না নাই একজনের টাকা একজন খেয়ে ফেলতেছে আছে না নাই আমার থেকে একজন 7 লাখ টাকা নিয়েছে 7 লাখ 15 দিনের জন্য আল্লাহর রহমতে এখন 7-8 বছর হয়ে গেছে ওই 15 দিন এখনো কি হয় নাই শেষ হয় না আল্লাহর কাছে দিয়ে রাখছে বিচারি আল্লাহ কিয়ামতের ময়দানে হবে চেক দিয়েছে তবে মামলা মোকদ্দমা এগুলোতে জড়াবো না এগুলা যাওয়া সম্ভব নাই দৌড়াদৌড়ি করা সম্ভব না তুমি একজন হাকিম আছো বিচারক আচ্ছা বলেন তা আমি যদি মাফ না করি কিয়ামতের ময়দানে পৃথিবীর বুকে তাকে কেউ মাফ করাইয়া জান্নাতে নিতে পারবে এই জন্য আল্লাহর অধীনে অপরাধ করলে তওবা করলে মাফ হয় কিন্তু বান্দার অধীনে কোনো ভুল করলে অপরাধ করলে হক না দিলে বান্দা যতক্ষণ মাফ করবে না কিয়ামতের ময়দানে তার মাফ হবে তো আপনি বলতে পারেন হুজুর কিয়ামতের ময়দানে পা ধরে মাফ চাইবো কিয়ামতের ময়দানে পা ধরে মাফ চাইলে মাফ হবে উনি যদি বলে যে আমি মাফ করব না ঠিক আছে আমি 5 লাখ টাকা পাই আমাকে 5 লাখ টাকা দাও এখন কিয়ামতের ময়দানে কি আপনি টাকা পাবেন আচ্ছা ঠিক আছে 5 কেজি গোল্ড দাও স্বর্ণ পাবেন তখন বলবে যে ঠিক আছে তুমি আমার 5 লক্ষ টাকার বিনিময়ে তোমার যত জীবনের আমল করছো সমস্ত আমল দিয়ে দাও তারপর তোমাকে মাফ দিব এখন বলেন তো ওই ব্যক্তির যদি জীবনের আমলটাই দিয়ে দেয় উনি কি জান্নাতি না জাহান্নামী তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও এই জন্য অন্যায়ভাবে কারো হক মেরে খাওয়া যাবে তিনি 8 বছর খেদমত করেছেন 8 বছর পরে বলেন দ্বিতীয় শর্তটা হুজুর বলেন আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ আলাইহি বললেন দ্বিতীয় শর্ত শুনবা বসো কিন্তু দ্বিতীয় শর্ত না মানলে প্রথম শর্ত বাদ আবার নতুন শর্ত হবে বললেন জি বলেন বলে আমার একটা মেয়ে আছে কানা লুলা ল্যাংড়া আতুর বদি এটাকে তোমাকে বিয়ে করতে হবে হুদা 8 বছর তো হারাই এখন বলতেছে কানা ল্যাংড়া লোলা বদির একে কি করতে হবে তুই আর বললাম যে তোর খেতা পড়ি এর দূর যাইম কোথায় কিন্তু হযরত আবু সালেহ মুসা জঙ্গি বললেন ঠিক আছে যদি এটা দিয়েও মাপ হয় আমি একটা আপেলের কর্জ নিয়ে কবরে যেতে চাই বিয়ে পড়ানো হলো বাসর ঘরে যখন গেলেন দেখতে পেলেন কানা তো নয় যেন একটা ডানা কাটা পরি যেন চেহারার মধ্যে নূরের আলো জলজল করে কত সুন্দর মেয়ে তিনি আবার দৌড়াইয়া বাসর ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে শ্বশুরের কাছে গেলেন হযরত আব্দুল্লাহ সৌমির কাছে যাইয়া বলেন শ্বশুর আব্বা আপনি যে বলছেন কানা ল্যাংড়া লুলা বদির এখন যাইয়া দেখি সব কিছু ঠিক আছে আপনি অন্য কোন মেয়েকে কোন বাসর ঘর আসলো কিনা আবার যাকে বিয়ে দিয়েছেন তিনি যদি না হইয়া আরেকজন হয়ে যায় আরেক বিপদে বাঁচবো হযরত আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আবু সালেহ মুসা জঙ্গি আমার মেয়ে কানা মানে তুমি বুঝো নাই আমার মেয়ে কখনো ঘরের বাইরে সূর্য দেখে নাই পর্দানসীন ছিল এই জন্য বলেছি কানা আমার মেয়ে ল্যাংড়া ঘরের বাইরে পা দেয় নাই এই জন্য ল্যাংড়া বলেছি আমার মেয়ে বদির কারণ আমার মেয়ে কখনো পরপুরুষের কথা শুনে নাই ওরে যুবক তোমার বোনটা অসুন্দর কাপড় পরে তোমার বোন বেহায়াপনার কাপড় পরে রোডের মধ্যে চলে যায় ক্লাবে চলে যায় তোমার বোন কাপড়ের কোনো ঢোক নাই পার্লারে যাইয়া জগৎকে দেখাইয়া মার্কেটে যায় কেন তুমি ডাক দাও নাই হযরত
আব্দুল্লাহ সৌমি বলেন, আমার মেয়ে জীবনে কখনো সূর্য দেখে নাই, এই জন্য অন্ধ বলেছি। আমার মেয়ে কোনোদিন পরপুরুষের কথা শুনে নাই, এই জন্য বধির বলেছি। আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য বোবা বলেছি। আমার মেয়ে কখনো চৌকটের বাইরে পা রাখে নাই, এই জন্য আমার মেয়েকে ল্যাংড়া বলেছি। ইনি হলেন তোমার স্ত্রী। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মেয়েকে কিভাবে আমরা লালন পালন করব? এটা বড় হলে আর কন্ট্রোল করা সম্ভব। অনেকে আছেন বোরকা পড়তে পারেন না, কষ্ট হয়। একজন বললেন, হুজুর বোরকা বললে যেন মনে হয় আমাকে জেলখানার মধ্যে কি করা হয়েছে। আমরা আগে পড়ি নাই, আব্বা আম্মা পড়াই নাই, এখন অভ্যস্ত নাই, এই জন্য পড়তে পারি না। তাহলে এটার জন্য আপনিও দায়ী। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি মা বাবা আপনার মেয়েকে ছোটবেলা থেকে কেন পর্দানসীন বানান নাই? 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর গেল, বোরকা পরা শিখান নাই, হিজাব পরা শিখান নাই, নামাজ পড়া শিখান নাই, আল্লাহ জিকির শিখান নাই। এই কথাগুলো তিতা লাগতে পারে, কিন্তু তিতা লাগলেও আমি তো খতিব, আমি হক কথা না বললে বলবে এটাকে। আজকে আপনার কষ্ট লাগলো, কিন্তু আপনি কবরে যেই দিন যাবেন সেই দিন বলবেন, সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী হুজুর আমাদেরকে যে কথা বলেছেন, এ কথা শুনেছি বিদায় আজকে আমি কবরের মধ্যে শান্তিতে আছি। না হলে আপনি যদি জান্নাতীয় হন আর আপনার মেয়ে যদি বেপরদা হয়, বাবা মা ভাই স্বামী সন্তান এরাও জাহান্নামে যাবে। যাক, আলোচনা ওইদিকে আমি একটু হিংস দিচ্ছি। তাহলে বাবা যেমন মাও তেমন, ওনার নসল দিয়ে আসছেন কি হযরত পীরানে পীর। আমরা তো যখন মায়েদের গর্ভে সন্তান আছে, আমরা একটা বড় থেকে টেলিভিশন কিনে দিই, সারাদিন বসে বসে স্টার জলসা দেখবা, নাটক দেখবা, কোনো কাজ করবা না। কিছু করার দরকার নেই, ডাক্তার বলছে শুধু মাঝে মধ্যে একটু হাঁটবা আর টিভি দেখবা। এরকম আদর করে যে বিবিকে, মোহব্বত করে যে এরকম স্বামী আছে না নাই? আছে। মোহব্বত অবশ্যই করবেন, তবে হ্যাঁ জেনে রাখেন, আমার উম্মুল খায়ের মা ফাতেমা, যিনি গৌসে পাকের আম্মা জান হযরত পীরানে পীর দস্তগীরকে পেটের মধ্যে রেখে, তাও আবার 60 বছর বয়সে সন্তান হয়েছে। কত বছর বয়সে? 60 বছর বয়সে সন্তান হয়েছে। এই 60 বছর বয়সে পেটের সন্তান নিয়ে তিনি প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক 1 পারা 2 পারা নয়, 18 পারা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন মায়ের গর্ভে থেকে। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুণ তাই, মা জানতেন না ছেলের গুণ তাই, হইয়া গর্ব ধারিণী তোমারি নামের গুণে আগুনে হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া। তাহলে গৌসে পাক আম্মা আব্বা আল্লাহওয়ালা ছিল বিদায় গর্ব দিয়ে কি এসেছে? আল্লাহওয়ালা এসেছে, ওলি এসেছে। এখন আমাদের তো বিয়েটাই গলত। মানে বিয়ের অনুষ্ঠানটা শুরু করতেছি ব্যান্ড প্রোগ্রাম দিয়ে, নাচানাচি দিয়ে। আবার দেখা যায় প্যাকেজ অনুষ্ঠান হইলে আবার ওই মেহেদি অনুষ্ঠানে মানুষকে আবার দাওয়াত দেওয়া। বুড়া মানুষ লাড়ি ধরে ধরে প্যাকেজ চাইতে যার বুদ্ধে, এরকম আছে না নাই? আছে। কিন্তু মেহেদি অনুষ্ঠানে যদি ওয়াজ মাহফিল দেয় বা মেহেদি অনুষ্ঠানে মুশাআরা দেয়, শরীয়ত সম্মত প্রোগ্রাম দেয়, দেখা যায় ওখানে মানুষের কোনো আনাগোনা ইনফুয়ান নলার, এরকম আছে না নাই? আছে। তো এই জন্য আমাদের যাতে সূচনাটা সুন্দর হয়, যুবকদেরকে বলছি, তুমি নিয়ত করো আমার বিয়ের মধ্যে অনুষ্ঠান হবে। আমার নবী বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে নেকা নামের এই সুন্নতটা পালন করে নাই, রাসূল তাকে উম্মত বলে স্বীকৃতি দেয়। তো এমন একটা ভালো কাজ আপনি করতেছেন, এটা যদি প্যাকেজ অনুষ্ঠান দিয়ে হয়, এখানে কল্যাণ আসবে নাকি গজব আসবে?
আর যদি এই বিয়ের অনুষ্ঠানটা যদি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, ওয়াজ মাহফিল দিয়ে শুরু হয়, কোরআন সুন্নাহ দিয়ে শুরু হয় এবং সুন্নতি তরিকায় হয়, এটাতে রহমত আর রহমত। বড় করে বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আমার গৌসে পাক মায়ের গর্ভে ছিলেন, মা পড়তেন, ওদিকে গৌসে পাক শুনতেন। কারণ কি, একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। গৌসে পাকের আব্বা আম্মা ওরকম ছিল বিদায় আল্লাহ ওনাদের গর্ভে একজন এমন মর্দে মুজাহিদ দিয়েছেন, যার হাত ধরে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। শুধু তাই নয়, এই যে আজকে চোখের পানি সকাল থেকে, মানে আমার খুব খারাপ লাগতেছে। আপনারা জানেন ফিলিস্তিনের গাজার যিনি লিডার ছিল, কি আহমদ সিনওয়ার না কি জানি নাম, তাকে আজকে কি করেছে, শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আজকে সকাল থেকে মনটা খুব খারাপ। একজন মুসলমান লিডার গাজার ভূমিকে রক্ষা করার জন্য নিজের জীবন কোরবানি দিয়েছেন, উনি ছিলেন সর্বোচ্চ লিডার। তো খুব মন খারাপ। সকালে ভিডিওটা দেখতেছি আর মানে কেমন যে খারাপ লাগতেছে, ভিতরে কেমন করতেছে বুঝাইতে পারবো না। কিন্তু এক সময় এই বাইতুল মুকদ্দাস এবং পুরা ফিলিস্তিন মুসলমানদের কি ছিল, আয়ত্তে ছিল। এবং এই বাইতুল মুকদ্দাসকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতেহ করেছিলেন। এরপরে খ্রিস্টানরা দখল করেছে, এরপরে আবার ফতেহ করেছেন হযরত সালাহউদ্দিন আইয়ুবী। ৭০,০০০ সৈন্যবাহিনী নিয়ে তিনি বাইতুল মুকদ্দাসকে, ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেছিলেন। এই সালাহউদ্দিন আইয়ুবী যাকে বলা হয়, তিনি কে জানেন? তিনি গৌসে পাকের তরিকার একজন আশিক ছিলেন, মুরিদ ছিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং ৭০,০০০ সালাহউদ্দিন আইয়ুবীর যারা সৈন্য ছিল, অধিকাংশ গৌসে পাকের সিলসিলার। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ গৌসে পাকের জন্ম হচ্ছে ৪৬০ হিজরিতে, ইন্তেকাল হচ্ছে আপনার এই ৪৬০ হিজরিতে, এবং সম্ভবত ইন্তেকাল হচ্ছে আপনার ৫৫০-এ। উনি ৯০-৯১ বছর হায়াত পেয়েছিলেন গৌসে পাক। তো এই জন্য আমরাও যারা মা বাবা আছি, আমরাও নেককার হব। আমরা যদি নেককার হই, আল্লাহ আমাদের সন্তানকে কি বানাবে, নেককার। গৌসে পাকের মতো ওলি হতে না পারুক, কিন্তু গৌসে পাকের গোলাম তো হতে পারবে, ঠিক কিনা? এই যে এখানে ছেলেরা উদ্যোগ নিয়েছে, আগামী 23 তারিখ এখানে কি করবেন, গৌসে পাকের মাহফিল করবেন। এই উদ্যোগ মসজিদ কমিটি ছেলেরা নিয়েছেন, এটা কি ভালো না খারাপ? এবং আজকে মহল্লা কমিটি আমাকে এসে বললেন, হুজুর আপনি একটু এলান করবেন, আজকে আমরা গৌসে পাকের কিছু সিন্নি তবারক জুমার পরে না কি হবে, রান্না হবে, বিতরণ হবে, দোয়া হবে, মিলাদ হবে, একটু জানিয়ে দিবেন। তাহলে এগুলা কেন? এগুলা কারণ হচ্ছে মা বাবা শিক্ষা দিচ্ছেন বিদায় ইনারা এগুলা এখনো পালন করে যাচ্ছেন। এখন আমরা যে গৌসে পাকের মাহফিলের জন্য টাকা পয়সা দিই, এগুলাকে আবার অনেকে ভালো চোখে, আবার কারো কাছ থেকে টাকা পয়সা খুঁজতে গেলে আবার অনেকে বলে যে এনে ফকরের নাই পয়সা, তরকারির কেজি ১২০ টাকা, ১২০ টাকার নিচে কোনো তরকারি নাই। আবার এখানে গৌসে পাকের মাহফিল, এগুলা কি দরকার? আসলে তরকারির কেজি ৫০০ টাকা হইলে আপনি কিনে খাবেন। ১০ টাকা ছিল তখনও খেয়েছেন, ১২০ টাকা হচ্ছে তখনও খাচ্ছেন। খাচ্ছেন না, খাওয়াচ্ছেন কে? জোরে বলেন না কে? আবার ভবিষ্যতে খাওয়াবেন কে? ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন। একজন বড়ুয়ার কথা বলি, যে কিনা মুসলমান নয়, তার একটা অভ্যাস ছিল, হিন্দু ব্রাহ্মণ, তার একটা অভ্যাস ছিল, প্রতি গিয়ারবি শরীফ আসলে তৎকালীন সময়ে 11টা রূপার মুদ্রা গৌসে পাকের মাহফিলের জন্য গোপনে দান করতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুসলমান ভাইয়ের হাত দিয়ে কি করতেন গোপনে? কার জন্য? গৌসে পাকের গিয়ারবি শরীফের জন্য। এখন একজন ব্যক্তি দিতেন। আচ্ছা বলেন তো, মওত কি শুধু মুসলমানের আসে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার মওত? এখন ওই ব্রাহ্মণের মওতের সময় যখন হলো, সখরাতে পড়েছে। হিন্দুদের একটা রীতি আছে, কেউ যখন সখরাতে পড়ে, ওই সখরাত অবস্থায় ব্যক্তিটাকে তুলসী গাছের কিনারে কি করে নিয়ে রাখে। তাদের আকীদা, বিশ্বাস হলো তুলসী গাছের কিনারায় যদি মওত হয়, এই ব্যক্তি আবার পুনর্জন্ম হবে না, ইনি শান্তি পাবেন, স্বর্গে যাবেন।
এরকম আমাদের ইসলামের মধ্যে কোনো ধর্মীয় বিশ্বাস। এখন মাঘ মাসের শীত, রাত্রে বাজে 1টা, ব্রাহ্মণ সখরাতের মধ্যে পড়ল। ওই ব্রাহ্মণের পরিবার ওই ব্রাহ্মণকে ঘর থেকে বের করে তুলসী গাছের কিনারায় উঠানে রাখলেন। আর ব্রাহ্মণের পরিবার ব্রাহ্মণের জন্য চিন্তা করছেন, ঠান্ডা বেশি, কেউ কম্বল গায়ে দিয়ে, কেউ ল্যাপ গায়ে দিয়ে চারিদিকে বসে আছে। রাত যখন গভীর হলো, সবার ঘুম চলে আসলো। ব্রাহ্মণের সকরাত বেড়ে গেল, ব্রাহ্মণের গা থেকে কাপড় ঝরে পড়ে গেল। আর যখন সকাল হইল, দেখা যায় ব্রাহ্মণের গায়ে কোনো কম্বল নাই, ঠান্ডায় বরফ হইয়া মইরা আছে। তখন সবাই মিলে ব্রাহ্মণকে পোড়ার জন্য চিতার মধ্যে নিল। আর যখন চিতার মধ্যে আগুন দিল, দেখা যায় ব্রাহ্মণের সব লাকড়ি পোড়া যায়, কিন্তু ব্রাহ্মণের একটা পশম পোড়া যায় না। সুবহানাল্লাহ বলেন। একটা পশম পোড়া যায়। হিন্দুদের একটা নিয়ম আছে, কাউকে যদি আগুন দিয়ে পোড়াইতে না পারে তাকে তারা মনে করে দেবতা। কি মনে করে? এবং তাদের দেবতার সংখ্যা হচ্ছে 40,000 কোটি মনে হয়, দেবতার কোনো শেষ। তো তারা কি করেন, ওনাকে জল ভাসা দেয়, অর্থাৎ ইনাকার পোড়াই না, পানির মধ্যে কি করে দেয়। কারণ তাদের বিশ্বাস পানি হচ্ছে মা গঙ্গা, যাকে বলা হয় তারা মা বলে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস। পানির মধ্যে ছেড়ে দেয়। ওই ব্রাহ্মণকে পানির মধ্যে ছেড়ে দিলেন। ওইদিকে বুরহানুদ্দিন নামের একজন গৌসে পাকের মুরিদকে গৌসে পাক স্বপ্নে দেখায়, বুরহান তুমি তাড়াতাড়ি নদীর কিনারায় যাও, আমার একটা পাগলের লাশ ভেসে যায়, তাকে তোলো, গোসল দেওয়াও, জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দৌড় দিছে। কিসের মধ্যে? যাইয়া দেখে ব্রাহ্মণের লাশ। বলে গৌসে পাক, ইনি তো ব্রাহ্মণ। বলে তোমার অত চিন্তা করার দরকার নাই, তুমি লাশ তুলো, গোসল দেওয়াও, জানাজার ব্যবস্থা করো। বললেন হুজুর আমি তো মসজিদের খতিব, এখন ইনাকে গোসল দিয়ে জানাজা দিলে মানুষ যদি জিজ্ঞেস করে ব্রাহ্মণের কেন জানাজা দিচ্ছি, আমি কি জবাব দিব? তো স্বপ্নের মধ্যে গৌসে পাক বলতেছে, তখন তোমার জবাব দেওয়ার দরকার নাই, তুমি বলবে যে সবাইকে, যে ব্রাহ্মণ থেকে জিজ্ঞেস করো, মওতা ব্যক্তি থেকে জিজ্ঞেস করো, যা বলার সে নিজেই বলবে। সুবহানাল্লাহ। এখন কুম্বাইঙ্গা বলে যে গৌসে পাক স্বপ্নে দেখা দিছে, নদীর কিনারায় যাই। হায় আল্লাহ, দেখে স্বপ্নে যা দেখছে বাস্তবে তা। নদীর কিনারায় গিয়ে ব্রাহ্মণের লাশ গোসল দেওয়াইয়া ফজরের নামাজের পরে বলতেছে জানাজা আছে, সবাই সকাল 10টায় কি হবে, উপস্থিত হবে। এখন সবাই উপস্থিত হইল। এখন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে না নাই? হুজুরে জানাজা ফরাত দেখা। এখন জানাজা তো ফরের, কিন্তু মারা গেছেটাকে, আমরা তো এলাকাতে কাউকে মরতে। এখন লাশের যখন কাপড়টা উল্টাইলো, দেখে ইনি একজন ব্রাহ্মণ। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বলে হুজুর খতিব বিদায় করো। ইনি মনে হয় হিন্দু ধর্ম নিয়েছেন, এই জন্য সেই হিন্দুর জানাজা পড়তেছে। হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে বললেন, কমিটি সাহেব আমাকে বিদায় করার আগে আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। বলেন। আমি এমনি আনি নাই, আমি কেন জানাজা পড়াচ্ছি আমাকে বিদায় করার আগে মুদ্দরকে জিজ্ঞেস করেন। এলাকার মানুষ সবাই খেপে গেল, হুজুরের মাথা খারাপ নাকি, মুদ্দার আবার কথা বলবে নাকি। এখন মতোয়াল্লি বললেন, সভাপতি সেক্রেটারি মাথা গরম কইরান না, যেহেতু হুজুর বলতেছে একটু যাইয়া জিজ্ঞেস করেন, এরপরে আমরা হুজুরকে দেখতেছি কত দানে কত চাল, দেখা যাবে হুজুরের টাগে। তিনি যেহেতু বলতেছে আমরা একটু কি করি। ব্রাহ্মণের সামনে গেলেন, মতোয়াল্লি বলতেছেন, এই ব্রাহ্মণ, আজকে মাওলানা সাহেব তোমার জানাজা পড়াচ্ছে। এখন তোমার যে জানাজা পড়াচ্ছে, এখন কি জন্য পড়াচ্ছে একটু বলো তো। সবাই কিট 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 করে হাসতেছে। বুঝে মতোয়াল্লিও ফলে গিয়ে বই খতিব গিয়ে গিয়ে মাইয়ত কি কথা বলবে নাকি। দেখা গেল ব্রাহ্মণের গায়ের মধ্যে নড়াচড়া আরম্ভ হলো, মাথার কাপড়টা নামাইয়া কোমর পর্যন্ত ব্রাহ্মণ ওই খাটিয়ার মধ্যে বসে গেল। বলল, জানো আমার একটা গুণ ছিল, আমি প্রত্যেক মাসে 11টা টাকা গৌসে পাকের জন্য দান করতাম।
আমার পরিবার যখন সকরাতের মুহূর্তে আমাকে তুলসী গাছের কিনারায় ফেলে দিয়ে চলে গেল, তারা ঘরের মধ্যে কম্বল দিয়া ঘুমায়, আমি তো শীতের মধ্যে কাঁপতেছি, মৃত্যুর যন্ত্রণা, আবার ওদিকে মাঘ মাসের ঠান্ডা। আমি কত দেবতাকে ডাকলাম, কোন দেবতা আমাকে সাড়া দিল না। 10 হাতিওয়ালাকে ডাকলাম, 4 হাতিওয়ালাকে ডাকলাম, কত দেবতাকে ডাকলাম, কোন দেবতা তো আসে না। হঠাৎ করে খেয়াল করলো আমি তো একটা বুজুর্গকে ভালোবাসতাম, যার নাম হলো পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, পীরে লাসানি, শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। তিনি বিছনা থেকে ডাক দিলেন, আল মাদাদিয়া গৌসে আজম দস্তগীর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার গৌসে পাক শুনে কি শুনে না? दीवाना कहीं बुलाए, इमदाद वही पजाए, इमदाद वही पजाए। तुम भले समंदर पार हो अब्दुल कादिर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादिर जिलानी। सुबहानाल्लाह बोलें ना। ওরে আমি ব্রাহ্মণ, কত দেবতাকে ডাকলাম, কোন দেবতাকে পাইলাম না। যখন আলমাদাদিয়া গৌসে আজম দস্তগীর বলে ডাক দিলাম, আমার গৌসে পাক আমার সামনে আসলো। আমি ব্রাহ্মণ চোখের পানি সারি আর বলে, গৌসুল আজম রে, কেন আমার ডাকে তুমি সাড়া দিলা? আমার গৌসে পাক মুস্কি হাইসা বলে, ব্রাহ্মণ রে, তুই যে গোপনে গোপনে মুখের হাত দিয়া 11টা রূপার মুদ্রা আমার ফাতিহার জন্য দিতি, কেউ না দেখলেও আমি গৌসে পাক রওজা থেকে দেখেছি। বড় করে বলেন সুবহান। আমি দেখেছি তুই যে আমাকে মহব্বত করতি, এই জন্য আমি তোকে ডাকে সাড়া দিয়েছি। বললেন, হুজুর কত দেবতাকে ডাকলাম, কেউ তো আসলো না। বলে, দেবতা কোত্থেকে আসবে? উনি হক হলে আনা আসবে। তো ব্রাহ্মণ বললেন, হুজুর আমি আপনার কদম ছাড়া আর কোনো জায়গা চাই না, আমি আপনার কদমে থাকতে চাই। গৌসে পাক পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কলমা পড়লো, কেউ দেখছে? ব্রাহ্মণ অতটুকুতে ইন্তেকাল করছেন। ব্রাহ্মণ কি আর ব্রাহ্মণ আছে? জাহান্নামী না জান্নাতি? ওই ব্রাহ্মণ বসে বললেন, তোমরা আমাকে গতকালকে পর্যন্ত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু মওতের আগে গৌসে পাকের জবানে কলমা পড়ছি, বুরহানুদ্দিনের কোনো দোষ, আমি ব্রাহ্মণ ছিলাম, তবে আমি মৃত্যুবরণ করেছি কলমা পড়ে মুসলমান হয়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার গৌসে পাকের দয়া। সবাই বুরহানুদ্দিনের কাছে মাপ চাইলেন, বললেন, হুজুর আজকে আপনি জানাজা পড়াবেন, আমরা পড়ব। এই মহান আল্লাহওয়ালার জানাজা পড়লে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। বড় করে বল সুবহান।